তো হ্যালো গাইস, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর অনেক ইউনিক হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের ফুল একটা গ্যাপ্পি মাছের ক্লাস নিচ্ছি। মানে এটা বলা যায় এমনি হাসি, মানে বলা যায় যে আপনারা কিভাবে মাছ থেকে ইনকাম করতে পারবেন। একজন বিগিনার হন বা একজন অনেক মানে মানে এক্সপিরিয়েন্স আলা হবিস্ট হন, যাই হোক না কেন, কিভাবে আপনারা মাছ থেকে ইনকাম করতে পারবেন বা আদেও কি এই সকল মাছ পেলে, রঙিন মাছ পেলে কি ইনকাম করা সম্ভব তা বলতে যাচ্ছি, বা কিভাবে ইনকাম করবেন এইটা ফুল ডিটেলস একটা ভিডিও। ওকে, আপনারা মনে করেন এই যে গাপ্পি মাছ, আমি গাপ্পি মাছ দিয়ে শুরু করি, কারণ গাপ্পি মাছ দিয়ে আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন। আগে গাপ্পি দিয়ে ট্রাই করেন, যদি গাপ্পি দিয়ে হয় তাহলে পরে অন্য কোনো ফিশ ট্রাই করেন, যেমন মলি, প্লাটি, ফাইটার ফিশ, যেটাই হোক। আগে সবার প্রথমে মিক্স গাপ্পিতে ট্রাই করবেন। মনে করেন আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে দুটা গাপ্পি মাছ নেবেন, ঠিক আছে? দুটা না, সরি, আপনারা এই রেশিওতে গাপ্পি মাছ কেনার চেষ্টা করবেন। এই যে ধরেন একটা নিয়েছেন হলো মেল, এটা মেল, একটা মেল নেবেন আর দুটা ফিমেল কিনে নেবেন। বাকি দুইটা যেটা থাকবে এটা মূলত ফিমেল নিতে হবে। যে এই রেশিওতে আপনারা মাছ কিনবেন। এই যে ফিমেল, এই দুটা ফিমেল, এটা ফিমেল। ওকে, আপনারা সবসময় মাছ কেনার সময় একটা মেল নেবেন, দুটা ফিমেল নেবেন। এইরকম করে যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আপনারা ব্রিডিংয়ে সাকসেসফুল হতে পারবেন। কারণ এই রেশিওতে মাছ কিনলে যে একটা মেল সবসময় দুটা ফিমেলের পিছনে লেগে থাকবে, আর এই রকম করে ব্রিডিংও তাড়াতাড়ি হবে। ওকে, তাহলে আপনারা এই প্রসেসে গ্যাপ্পি মাছ কেনার ট্রাই করবেন। কেনার পরে কী হলো, আপনাদের দুটা সেট আপ মূলত থাকতেই হবে, বাধ্যতামূলক। মনে করেন এই দুটা অ্যাকুরিয়াম কিনেন বা যেটাই হোক, ট্যাঙ্ক সেট আপ করেন, যেটাই হোক, দুটা মাছ কিনছেন এরকম তিনটা, আমি শুরুর থেকে কম দিয়ে শুরু করি। তিনটা মাছ কিনছেন আর দুটা এইরকম ট্যাঙ্ক থাকতে হবে, দুটা। ওকে, ফার্স্ট ট্যাঙ্কে এটা মনে করেন এমনি থাকে, এই ট্যাঙ্ক থাকে যাক, আপনি কিছু করেন। প্রথম ট্যাঙ্কে কী করবেন, লাইভ প্ল্যান্ট থাকে না, যেগুলো আসল প্ল্যান্ট রোপণ করবেন। অনেক মানে একদিকে ঝোপের মতো ট্রাই করবেন, ঝোপের মতো ট্রাই করার চেষ্টা করবেন, ঝোপের মতো বানাবেন। ওকে, এরকম করে একটা গ্রাপ্পি মাছের সেট আপ বানাবেন মূলত। বানানোর পরে এই তিনটা যে মাছ কিনছেন এই তিনটা এখানে ছেড়ে দেবেন। দেওয়ার পরে কী হবে, মেল দুটা, মানে এমন মাছ কেনার চেষ্টা করবেন মানে এরা একটু হলেও প্রেগনেন্ট আছে, মানে বাচ্চা দিবে এইরকম, কয়েকদিনের মধ্যে বাচ্চা দিবে এরকম মাছ কিনবেন। কেনার পরে এখানে দিয়ে দেবেন তিনটা মাছই। তিনটা মাছ দেওয়ার পরে দেখবেন যে কিছুদিনের মধ্যেই দুটা মাছ বাচ্চা দিয়ে দিছে। দেওয়ার পরে বাচ্চা দেওয়ার সাথে সাথে আপনাদের কষ্ট করার কোনো দরকার নেই, এখানে বাচ্চা লুকে থাকবে। তো পুনরায় আপনারা এই যে এই তিনটা যে মাছ আছে, এই বাচ্চা তো ধরা অনেক কঠিন, তাই এই তিনটা মাছ আপনারা তুলে আবার এখানে শিফট করবেন। ওকে, এই যে আর একটা যেই ট্যাঙ্ক বানাতে বলছি এখানে শিফট করবেন। তা দেখবেন এই ট্যাঙ্কটার সাইজ বড় দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে কয়েকদিনের মধ্যেই এই বাচ্চা যেগুলো ছিল বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর এখন সেল দিব কোথায়, সেল সেল কিভাবে করব? সেল করার সবচেয়ে ভালো উপায় হলো, সেল করবেন আপনারা যে দোকান থেকে মাছ কিনছেন সেই দোকানে আবার সেল করতে পারবেন। দেখবেন তাদেরকে বললে তারাই আবার গ্যাপ্পি মাছ কিনে নেবে, বা অনলাইন পেজ করবেন, এরকম করে আপনারা বিক্রি করতে পারবেন। এভাবে গ্যাপ্পি মাছ দিয়ে টাকা আর্ন করা সম্ভব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। বাই বাই, ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।